কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা এটা একটা ফেসিবাদী কায়দা। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা। শিক্ষকদের প্রমোশন হবে তাদের একাডেমিক এক্সিলেন্সের ভিত্তিতে। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে, পাশাপাশি বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছে, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। তো আমরা এই ডাকসু নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হবে। আমরা বলেছি আমরা শিক্ষার্থীদের ডোর টু ডোর যেতে চাই, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথা শুনতে চাই, শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো শুনতে চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কোনো বড় নেতা এলাকা থেকে ফোন দিয়ে কোনো শিক্ষার্থীকে বাধ্য করা এটা একটা ফেসিবাদী কায়দা, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই ব্যাপারে আমরা কনফিডেন্ট। কেউ কাউকে ফোন দিয়ে ভোট দিতে বাধ্য করা অথবা কাউকে পরিচিত করা, এই ধরনের যারা কাজ করতেছে আলটিমেটলি তারা নিজেদের ক্ষতি করতেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সৎ যোগ্য যে প্রার্থী তাকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে। শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশায় আমাদের প্রত্যাশা। তো ইতিমধ্যে আমরা আমাদের ইশতেহার দিয়েছি এবং ইশতেহারের 36 দফা আমরা সংস্কার প্রস্তাবনা দিয়েছি এবং সেগুলো এক্সিকিউটিভ প্ল্যানও দিয়েছি। সেটা কোন মাসে কিভাবে আমরা বাস্তবায়ন করবো সেটা আমাদের ওয়েবসাইটে ইতিমধ্যে আমরা পাবলিশ করেছি। আমরা শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত রেসপন্স দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যেই আমাদের ইশতেহার এবং সামগ্রিক যে ভাবনা, সে ভাবনার সাথে তাদের মিল আছে। তো ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি এবং আমরা সামগ্রিক শিক্ষার্থীদের রেসপন্স দেখে আমরা খুবই আশান্বিত। আমরা আশা করছি শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং আমরা যখন তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো, আমরা সবার আগে এই বিশ্ববিদ্যালয়কে একটা পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট বানাবো এবং এই একাডেমিক ইনস্টিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম বর্ষ থেকে জ্ঞান চর্চার চমৎকার এনভায়রনমেন্ট পাবে, গবেষণার পর্যাপ্ত এখানে বাজেট থাকবে, লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে। একই সাথে শিক্ষক নিয়োগ যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় আমরা ঢেলে সাজাবো। এখানে মেরিটোরিয়াসের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে এবং আমাদের এখানে দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রমোশনের ক্ষেত্রে বিভিন্ন দলীয় বিবেচনায় প্রমোশনগুলো হয়, কিন্তু আমরা বলছি এখন দলীয় বিবেচনায় এই প্রমোশন চলবে না। শিক্ষকদের প্রমোশন হবে তাদের একাডেমিক এক্সিলেন্সের ভিত্তিতে এবং একই সাথে তাদের যেই পেপার, তাদের যে জার্নাল, সেগুলো পর্যালোচনার মাধ্যমে এবং শিক্ষার্থীরা শিক্ষককে পর্যালোচনা করবে শিক্ষক মূল্যায়নের মাধ্যমে, যেটা এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এটা এস্টাবলিশ করতে পারি নাই। তো এই শিক্ষার্থীরাই তাদের শিক্ষককে মূল্যায়ন করবে এবং এটার উপর ভিত্তি করে শিক্ষকদের প্রমোশন হবে। আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম, এখন পর্যন্ত তারা ব্যবস্থা নিতে পারেনি। এরপরে আমাদের অনেক নারী প্রার্থীদের ক্রমাগত সাইবার বুলিং করা হচ্ছে, স্ল্যাশ শেমিং করা হচ্ছে এবং সেগুলো আমরা লিখিত অভিযোগ দিয়েছি, এখন পর্যন্ত তার কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে, পাশাপাশি বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছে, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি, আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। তারা যদি তাদের এই রাজনৈতিক আদর্শ এবং তাদের ছাত্র সংগঠনকে যদি ফেভার দিতে চায়, তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। তো আমরা এই ডাকসু নির্বাচনে চাই না শিক্ষক বনাম ছাত্র এই ধরনের কোনো একটা অবস্থান তৈরি হোক এবং আমরা তার প্রতিচ্ছবি এখন পর্যন্ত দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি একটা সংগঠনকে বেশি ফেভার দেওয়ার জন্য একদিন বাড়ানো হয়েছিল কারোর সাথে আলাপ না করে, এবং একই সাথে এটাও দেখতে পেয়েছি আমাদের বিশ্ববিদ্যালয় টিএসসি এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন তাদের দলীয় কার্যালয়ের মতো তাদের যে প্রচারণা মেটেরিয়ালসগুলো আছে সেগুলোকে তারা রেখেছে এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সেটার মনোসম্মতি আমরা দেখতে পেয়েছি। তো এই অবস্থা যদি হয়, তারা যদি কোনো বিচার করতে না পারে এবং কোনো তদন্ত যদি ঠিকমতো করতে না পারে এবং একপাক্ষিকভাবে অপেশাদারিত্ব যদি তারা আচরণ করে এবং গায়েবী বারবার নোটিশগুলো দেয়, তাহলে একটি ফ্রি ফেয়ার ক্যাডেমিক ইলেকশন তারা কতটুকু বাস্তবায়ন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। তো সেই জায়গা থেকে আমরা বারবার ওনাদেরকে বলেছি, আমাদের আশঙ্কাগুলো আমরা বারবার জানিয়েছি এবং একই সাথে আমরা এটাও আশঙ্কা জানিয়েছিলাম এবার সর্বোচ্চ সংখ্যক ভোটার